প্রেজ লর্ড। আপনারা সবাই কেমন আছেন? ভালো নেই কি ভালো নেই, একা থাকা ভালো নেই। वचन आदि पुस्तक 2 अध्याय 18 में এই রকম লেখা আছে, আমি পড়ছি। আর সদাপ্রভু ঈশ্বর বললেন, মানুষের একা থাকা ভালো নাই, আমি তার জন্য তার মতো সহকর্মী তৈরি করি। কি এখানে লেখা আছে? সহকর্মী মানে আমরা ভাবছি কি স্বামী স্ত্রী সহকর্মী হতে পারে না, অবশ্যই হতে পারে। परमेश्वर এখানে বলছেন প্রথমে সহকর্মী মানে উপযুক্ত অনুষঙ্গী ঈশ্বর তৈরি করেছেন আমাদের জন্য। মানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, উনি আলাদা কথা বলবে, আমরা আলাদা কথা বলবো, কিন্তু ঈশ্বর তৈরি করেছেন আমার জন্য উপযুক্ত অনুষঙ্গী, সেটা মেনে নিতে হবে, তাহলে পরিবারটা খুব ভালো থাকবে। আর তারপরে এখানে আজকাল আমরা দেখছি টাকা, কত টাকা দেবে বিয়েতে, বাড়ি আছে কিনা, ভালো কাজ করছে কিনা, এইরকম ছেলে মেয়েরা আমরা খুঁজে বিয়েটা করি, কিন্তু সেই বিয়েগুলো টিকতে পারছি না। কিন্তু ঈশ্বর কাছে আমরা প্রার্থনা করে আমরা জিজ্ঞেস করতে হবে ঈশ্বর কাছে, উপযুক্ত অনুষঙ্গীটা আমাকে দাও প্রভু বলে, প্রথমটা। সেকেন্ডটা কি হতে হবে? ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার জন্য ঈশ্বর পরিবারকে তৈরি করেছেন। কেন ঈশ্বর পরিবারকে তৈরি করেছেন? ঈশ্বরের সঙ্গে মানে সাথে যোগাযোগ করার জন্য, একা এক মাংস হবার জন্য, স্বামী স্ত্রী এক মাংস হবার জন্য। এটা অনেক সময় আমরা ভুলে যাই, আলাদা আলাদা মাংস ভেবে নিই, সেই জন্য সমস্যা তৈরি হয় আমাদের জীবনে। এক মাংস ভেবে নিলে কোনো সমস্যা আসবে না। পরিবারে তৃতীয় ব্যক্তি প্রবেশ করলে সমস্যাটা শুরু হয়ে যায়। যখন স্বামী স্ত্রী বাচ্চারা থাকবে খুব ভালো। আমি বাচ্চাটা আপনাকে বলে দিচ্ছি, আদি পুস্তক 3 অধ্যায় 8, 9, 10 আপনি পড়ে দেখবেন। এখানে একটা মানে বাগান ছিল, আদম আর হাওয়া ছিল, তার স্ত্রী ছিল, সদাপ্রভু ওনার সঙ্গে এসে মিশতেন, সব একসঙ্গে থাকতো। যখন পাপটা চলে এসেছে তখন ঈশ্বর জিজ্ঞেস করতেন, তুমি কোথায়? তিনি বললেন, আমি বাগানে তোমাদের কথা শুনে ভয় পেলাম। কখন ভয় এসেছে? পাপ ঢুকে গেছে। আমরা এখানে দেখছি পরিবারে ভালো থাকতে চাইলে একটা করতে হবে, মত্তি 6 অধ্যায় 33-তে ঈশ্বরের আগমনটাকে খুঁজতে হবে। ঈশ্বরের প্রথম রাজ্য আর ধার্মিকতার বিষয়ে আমরা চিন্তা করলে ভালো পরিবার